দি একাডেমি অফ ফাইন আর্টস। আপনারা সকলেই জানেন যে এই ছবিটার মুক্তি আটকে গেছে এবং এই ছবিটার মুক্তি আটকানো নিয়েই আজকের এই ভিডিওটা। কিন্তু আমার খুবই ইচ্ছে ছিল 14ই নভেম্বর এই ছবিটা রিলিজ হওয়ার পর সেটার রিভিউ নিয়ে আসার। এই ছবিটা বানিয়েছে এসআরএফ টায়ার স্টুডেন্ট জয়ব্রত দাস এবং তার সমস্ত সঙ্গী সাথীরা মিলে। টোটালি ইন্ডিপেন্ডেন্ট ভাবে করা একটা কাজ, যেখানে তারা নিজেরা পয়সা নেয়া তো দূর, উল্টে নিজেদের টাকা দিয়ে এই কাজটাকে তৈরি করেছে সেই 2021 সাল থেকে, এবং আজকে মুক্তি পাওয়ার কথা ছিল 2025 সালে। প্রায় 4 বছর ধরে তাদের পরিশ্রম এই ছবিটার পেছনে গেছে এবং এই ছবিটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ হওয়া সত্ত্বেও কিন্তু তাদের বাস জেনারেট করতে সক্ষম হয়েছিল। যেমন সিনেফিলেদের মধ্যে এই ছবিটা নিয়ে আগ্রহ ছিল, অর্থাৎ যারা ছবি অত্যন্ত ভালোবাসে তাদের মধ্যে তো এই ছবিটা নিয়ে আগ্রহ তৈরি হয়েই ছিল, কিন্তু যারা জেনারেল অডিয়েন্স তাদের মধ্যেও কিন্তু এই ছবিটা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছিল। আর কেনই বা হবে না, বাংলার প্রথম পাল্প থ্রিলার বলে কথা। কুয়েন্টিন ট্যারেন্টিনো যেরকম ছবি বানিয়েছিলেন, সেটা কিল বিল হোক, সেটা পাল্প ফিকশন হোক, এই ছবিটা অনেকটা সেই জনরার মধ্যে পড়ছিল। সেই খুন কা মাউন্টেন, মদ কা ফাউন্টেন, ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার। তারপরে এই ছবিটা রিলিজের ঠিক 2 দিন আগে আটকে যায়। কিন্তু কেন? সমস্যাটা কোথায় হয়েছিল? 4 বছর ধরে, অলমোস্ট 4 বছর ধরে কিছু ইয়াং ফিল্ম স্টুডেন্টসরা নিজেদের টাকা দিয়ে এই ছবিটাকে আস্তে আস্তে তৈরি করেছে। বাংলা মেইন স্ট্রিম ছবিতে নর্মালি যে অল্প দিনে শুট হয় সেরম ভাবে নয়, টুকরো টুকরো করে নিজেদের পছন্দ মতো। এছাড়া তারা যতটুকু জনপ্রিয় অভিনেতা নেওয়া সম্ভব তাদের পক্ষ থেকে চেষ্টা করেছে, এবং সেই সমস্ত অভিনেতারাও তাদের এমনিতে যে পারিশ্রমিক হয় তার চেয়ে অনেক কম টাকা দিয়ে এই ছবিটাতে নিজেরা এসেছে, নিজেদের যোগদান দিয়েছে এবং তাদের ক্রিয়েটিভ ইনপুটসও দিয়েছে। তারপরে হলের সাথে ডিল ফিক্স করা, পিভিআর আইনক্সের সাথে ডিল তৈরি হয়েছে, ডিস্ট্রিবিউশন লিস্ট তৈরি হয়েছে, এবং ঠিক রিলিজের 1-2 দিন আগে এই ছবিটাকে জানানো হয় যে ছবিটা মুক্তি পাবে না। পরিচালক জয়ব্রত দাস তার ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে জানিয়েছেন যে পিভিআর আইনক্স যে কারণে তাদের এই ছবিটা মুক্তি পেতে দেয়নি, অর্থাৎ যে কারণটা দেখিয়েছে সেটা হচ্ছে কি, এই ছবিটা নাকি যে গিল্ড ফেডারেশন রয়েছে, টেকনিশিয়ানদের যে ফেডারেশন রয়েছে, সেই নিয়ম মাফিক শুট করা হয়নি। আর সেটা কি করেই বা হবে? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, যেখানে নিজেদের টাকা নিজেদের ব্যবস্থা করতে হচ্ছে, সেখানে টেকনিশিয়ানদেরকে টাকা কোথা থেকে দেবে? তো তারা সেই অনুযায়ী স্বাধীনভাবে ছবিটা তৈরি করেছে, এবং ফেডারেশনের সাথে পরিচালকের যখন মিটিং হয়, ফেডারেশন তখন জানায় যে এরকম স্বাধীনভাবে ছবি শুটিং করলে কোনো রকম অসুবিধা নেই, এই কারণে তারা মুক্তিটা আটকাচ্ছে সেটা নয়। তাহলে কি কারণ? ফেডারেশন কেন আটকাচ্ছে? এই সূত্রে উঠে আসছে, ফেডারেশন বলছে এই ছবির যারা প্রডিউসার রয়েছে, যারা পরে গিয়ে এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, সেটা হচ্ছে গিয়ে প্রামোদ ফিল্মস। প্রামোদ ফিল্মসের নাকি বহু ছবির বহু টেকনিশিয়ানদের টাকা দেয়া বাকি রয়েছে, এবং সেই ক্ষেত্রে অনেকগুলো ঘোটালা রয়েছে টাকা পয়সার, সেইগুলো না মেটালে তারা এই ছবিটা রিলিজ করতে দিতে পারছে না। এবার একটা বিষয় হচ্ছে গিয়ে, প্রামোদ ফিল্মসের কিন্তু নটি বিনোদিনী বলে একটা ছবি এই বছর মুক্তি পেয়েছে। এছাড়া প্রামোদ ফিল্মসের আরেকটা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা আগামীতে মুক্তি পাচ্ছে, সেইগুলোর উপর কোনো রকম বাধা বিপত্তি আসছে না। তাহলে এই ছবিটার উপর আলাদা করে কেন বাধা বিপত্তি দেওয়া হচ্ছে? আর অন্য ছবির ক্ষেত্রে প্রডিউসাররা যেখানে টাকা দেয়নি সেটার এফেক্ট এই ছবিটা কেন ভুক্তভোগী হবে? এছাড়া এই ছবির ডিস্ট্রিবিউটার পিভিআর আইনক্সদের যে অভিযোগটা ছিল যে নিয়ম মাফিক নাকি কাজ হয়নি, সেটাতে তো ফেডারেশন বলেই দিয়েছে এটা কোনো রকম অসুবিধা নয়। তাহলে বাবা, তোমাদের রিলিজ করতে কোথায় অসুবিধা? এই প্রশ্নটা পরিচালক তার ফেসবুকের মধ্যে দিয়ে তুলেছেন, এবং আমাদেরও একটা সিনে লাভার হিসেবে এই ছবিটার পাশে দাঁড়ানোর পক্ষে একই প্রশ্ন, যে তাহলে রিলিজ করতে দিতে কোথায় অসুবিধা? এই প্রশ্নগুলো থাকছে, কোনো কারণই কিন্তু স্পষ্ট হচ্ছে না। এর বাদে আরো টুকটাক কিছু কারণও উঠে আসছে। তাহলে আগের যে কারণগুলো বলছিলাম, সেই কারণগুলোর ভিত্তিতে কিন্তু এই ছবিটাকে আর আটকে রাখা যায় না। তাহলে কি এর বাইরেও আরো কোনো কারণ রয়েছে? সেগুলো একটা ছোট্ট করে ডিসকাশন করি। সেটা হচ্ছে, সন্দেশ টিভিতে রিসেন্টলি একটা পডকাস্ট দেখছিলাম এই ছবির ডিরেক্টর জয়ব্রত দাস এবং এই ছবির প্রডিউসারের। সেখানে তারা এই ছবিটার নামকরণের কারণটা বলছিল যে কেন একাডেমি অফ ফাইন আর্টস। এখানে ফাইন আর্টস বলতে চুরি, খুন, তালা ভাঙা, এই সমস্ত জিনিসপত্রগুলোকে বলা হচ্ছে। তো এই জিনিসগুলোকে ফাইন আর্টস বলা থেকে কেউ পার্সোনালি ট্রিগার্ড হয়ে যাচ্ছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, রুদ্রনীল ঘোষ রিসেন্টলি ইনস্ক্রিপ্টে একটা ইন্টারভিউতে বলেছেন যে এই ছবিটাতে নাকি কিফেও সিলেক্ট করা হয়নি। কিফে যেখানে বিভিন্ন দেশের ছবি যাচ্ছে, আমাদের দেশেরও ভালো ভালো ছবি সেখানে দেখানো হচ্ছে, সেখানে এই ছবিটাকে মুক্তির জায়গায় দেয়া হয়নি। অ্যাপার্ট ফ্রম দিস, রুদ্রনীল ঘোষ বলেছেন যে তার উপর তো একটা অলিখিত বয়কট দীর্ঘদিন ধরে চলছে, এবং টালিগঞ্জে আমরা জানি যে বহু আর্টিস্টের উপরই একটা অলিখিত বয়কট চালু হয়ে যায়। সেই বয়কটের জন্য এবং সেই এই ছবিটাতে আছে বলে কি এই ছবিটাকে মুক্তি দেওয়া হচ্ছে না? এটা দ্বিতীয় প্রশ্ন। নাকি এই ছবির মধ্যে দিয়ে আরো অন্যরকম কিছু মেসেজ রয়েছে যেটার জন্য এই ছবিটাকে মুক্তি দেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে। এতক্ষণ অব্দি যে কারণগুলো ডিসকাশন করলাম, এর কোনোটাই কিন্তু স্পষ্টতর ভাবে উঠে আসছে না বা একটা ক্ল্যারিটি দিচ্ছে না যে কি কারণে এই ছবিটাকে মুক্তি দেওয়া হচ্ছে না।
কিন্তু মানুষের ওপিনিয়ন, সোশ্যাল মিডিয়া খুললে যেটা দেখা যাচ্ছে যে কি কারণে মুক্তি দেওয়া হচ্ছে না সেটা আমরা নাই জানতে পারি, কিন্তু এই ছবিটার আমরা মুক্তি চাই, এই ছবিটাকে হলে দেখতে চাই, এই ছবির পাশে অডিয়েন্স দাঁড়াতে চায়, সেই বক্তব্যটুকু কিন্তু স্পষ্ট। যদিও এটা প্রথমবার নয় যে এইভাবে বাংলা ছবিকে মানে আটকে দেওয়া হচ্ছে, এর আগেও বহুবার আটকানো হয়েছে। যেরকম ভবিষ্যতের ভূতের ক্ষেত্রে ছবি হলে চলছিল, হল থেকে নামিয়ে দেয়, এবং সেটার কারণ কি এটা আই গেস সবাই জানে, ওটা ডাইরেক্টলি একটা পলিটিক্যাল স্যাটায়ার ছিল। এই জিনিসগুলো কিন্তু চলছে। এছাড়া অনির্বাণ ভট্টাচার্যের মতন অ্যাক্টার, রুদ্রনীল ঘোষদের মতন অ্যাক্টার, সে তারা দল যেটাই হোক, রাজনৈতিক বক্তব্য যেটাই বলুক, কিন্তু তারা শিল্পী হিসেবে যেখানে এগিয়ে, তাদের উপরও কিন্তু একটা অলিখিত বয়কট চলছে। এবং এই ওভারঅল ব্যাপারটাকে পাতি কথায় বলা যায় স্বৈরাচার বা মাফিয়া রাজ। আপনারা একটা বেসিক জিনিস ভেবে দেখুন, শুধুমাত্র যদি নিজেদের দলের লোকেরা, নিজেদের ফিলোসফির লোকেরা বা নিজেদের ইডিওলজির লোকেরাই কাজ করে, অন্য কেউ কথাই না বলতে পারে, কাজই না করতে পারে, তাহলে কি ঋত্বিক ঘটক, মৃণাল সেন এরকম লোকজন আগেকার দিনে ছবি বানাতে পারতেন? বোধহয় পারতেন না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এখন মেইন স্ট্রিম, হার্ডকোর মেইন স্ট্রিম ছবির মধ্যেও রাজনীতি উধাও হয়ে গেছে। আগে কিভাবে ছিল, একটা প্রতিবাদ বা তুলকালামের মতো একটা ছবি দেখুন, যে ছবিটা হার্ডকোর কমার্শিয়াল ছবি, সেই ছবির মধ্যেও যে ভিলেন গুলোকে দেখানো হতো তাদের মধ্যে সরাসরি একটা রাজনীতির ইনফ্লুয়েন্স থাকতো, ক্যারেক্টার গুলোকে অনেক বেশি রিলেট করা যেত। রিসেন্ট টাইমসে প্রধান বাদে এরকম কোনো ছবি দেখা যায় না যেখানে রাজনীতির খুব একটা উল্লেখ আছে। আর প্রধানের ক্ষেত্রে কেন করা গেছে, সেখানে কাস্ট কারা কারা আছে একবার দেখুন। আর আজকে যখন দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর মতন একটা ছবি মুক্তি পাচ্ছে না, তখন কিন্তু কেউ এসে দাঁড়াচ্ছে না পাশে, যারা সারা বছর বলে বাংলা ছবির পাশে দাঁড়ান। রাজ্যের এরম কোনো জায়গা বাদ দেয় না তারা তাদের ছবিটার প্রমোশন করতে, কিন্তু আজকে বড় বড় ডিরেক্টর, এসআরএফটি এর এককালীন ডিন গৌতম ঘোষ চুপ, দেবের মতন একজন সুপারস্টার, জিতের মতন একজন সুপারস্টার, সবাই চুপ, এই ছবিটার পাশে দাঁড়াতে পারছে না। যদিও এই ছবিটা ট্রেলার দেখলে তারাও বুঝে যেত যে এই ছবিটা কোন মানের তৈরি হতে যাচ্ছে, যদি সেটা হতে পারতো, কিন্তু এই ছবিটার পাশে তারা কেউই দাঁড়াচ্ছে না। তাহলে আমরা কি আর তাদের ছবির পাশে দাঁড়াবো? তারা কি আদতেও বাংলা ছবির ভালো চায়, নাকি শুধুমাত্র নিজের আখের টুকুই গোছাতে চায়? ওরে শুয়োরের বাচ্চা! এই সমস্ত অজস্র কারণ, ঘটনা, উদাহরণ, এই সমস্ত কথা আমি এই জন্যই টানলাম, কারণ এতে আদতে কোন জিনিসটা ঢুকছে, বাংলা ছবি ঢুকছে। আজকে বাংলা ছবির থেকেই ইউথ অডিয়েন্স প্রায় সরে গেছে। এই ছবিটা যদি মুক্তি পেত তাহলে হয়তো ইউথ অডিয়েন্সরা কিছুটা হলমুখী হতো, এবং পরবর্তীতে জয়ব্রত দাসদের মতন ডিরেক্টররা আরো কাজ করলে আরো বহু মানুষ এই ছবির প্রতি আরো বেশি মনোনিবেশ করতো, কিন্তু সেটা হতে দেয়া হচ্ছে না। আমাদের ভাবনায় তো দৈনতা ছিলই, আমরা বড় কিছু ভাবতে পারিনি, দীর্ঘদিন রিমেক করে চালিয়েছি, এবং চিন্তা ভাবনার মধ্যে একটা কুপমূল্যকতা তো রয়েই গেছে। সেগুলো থাকার পরেও যখন বড় কেউ কিছু ভাবে এবং তাকে এভাবে আটকে দেয়া হয়, তখন কিন্তু আদতে ইন্ডাস্ট্রি হিসেবে আমরা যতটা শ্রিঙ্ক করেছিলাম আরো বেশি শ্রিঙ্ক হতে থাকি, আরো বেশি ছোট হতে থাকি, এবং সেই লোকগুলোকে আরো বেশি করে হারাতে থাকি যারা অন্তত বাংলা ছবির পাশে দাঁড়াতে চেয়েছিল। দেখতে গেলে আমাদের কোনোই ক্ষমতা নেই, আমরা ছোট একটা চ্যানেল, আমরা শুধু এই বিষয়টার মধ্যে যা যা তথ্য এসছে সেগুলো বলতে পারি। এছাড়া যেহেতু সিনেমা নিয়ে কাজ কারবার করছি, সিনেমার স্বার্থে কিছু কথাবার্তা বলতে পারি, সেটাই আমরা বলার চেষ্টা করলাম। আমাদের শুধু এতটুকুই দাবি, এই ছবিটার আমরা মুক্তি চাই, হলের মধ্যে এই ছবিটাকে দেখতে চাই, এনজয় করতে চাই। তো একাডেমি অফ ফাইন আর্টস মুক্তি পাক, এইটুকু হোপ আমি রাখবো। সেটা কিভাবে, কেন, আর কেনই বা মুক্তি হচ্ছে না সেগুলোরও তো স্পষ্টতা নেই, বাট আশা রাখা হয়তো ভালো। হোপ ইজ এ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ অল থিংস।